কান দিবেন না। এছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দূরে থাকুন। আমরা আপনাদের শান্তি শৃঙ্খলা ব্যাপারে বদ্ধপরিকর। স্যার সৈনিক বিএমপি তহিদ স্যার, স্যার দেখেন স্যার আমাদের কর্পোরাল মোকাররম ওস্তাদকে কিভাবে মারছে স্যার, দেখেন স্যার, আদেশ দেন স্যার। রেখে বিচার করা যায়, তাহলে একটি পয়েন্টের উপরে আসামি খালাস দেওয়া যায়। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে তাহলে সেটির অনুলিপি কারো না কারো কাছে থাকার কথা, কিন্তু 3 সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেননি। যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইউনূসের বিদায় নেওয়া উচিত। নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না, আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না। এই জন্য যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এরা সবগুলো মিলেও এটা পাবে। শেখ হাসিনার যে বক্তব্য প্রচার করেছে আমার দেশ, তার মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে বেরানো হয়েছে, তোলপাড় করে দিয়েছে, সেই ভিডিওটি আপনারা এখন দেখতে চলেছেন। অবশ্যই শুরুতেই যে ভিডিওটি দেখাচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো না, পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি এখন দেখতে থাকুন। কান দিবেন না। এছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দূরে থাকুন। আমরা আপনাদের শান্তি শৃঙ্খলা ব্যাপারে বদ্ধপরিকর। আমরা সবাই শান্ত থাকুন, ধৈর্য ধারণ করুন। আমরা সর্বক্ষণিক আপনাদের পাশে আছি। এই রাঙামাটি শহর আমাদের, আমরা সবাই মিলেমিশে রাঙামাটি শহরকে শান্তিতে ও নিরাপত্তা নিশ্চিত করব। যে কোনো পরিস্থিতি আপনারা আমাদের পাশে থাকবেন। এতপর আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে থাকবেন না। এছাড়া যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি হতে দূরে থাকুন। আমরা আপনাদের শান্তি শৃঙ্খলা বজায়ের ব্যাপারে বদ্ধপরিকর। আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না, উস্কানিমূলক কর্মসূচির সাথে জড়িত থাকবেন না। এছাড়া যে কোনো প্রকার আপনারা সবাই শান্ত থাকুন এবং ধৈর্য ধরুন। আমরা সর্বক্ষণিক আপনাদের পাশে আছি। এখনো অনেকটাই অশান্ত খাগড়াছড়ি জেলা সদর সহ কয়েকটি এলাকায় জারি রয়েছে 144 ধারা। এর মধ্যেই গুইমারায় সংঘর্ষে নিহত হয়েছেন 3 পাহাড়ি, আহত হয়েছেন 1 মেজর সহ সেনা পুলিশের 16 সদস্য। আগুন দেওয়া হয়েছে বাড়িঘরে। সংকট নিরসনে সব পক্ষকে নিয়ে ডাকা বৈঠকে পার্বত্য উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ঘটনার পেছনে কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে। আর হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নুরুস্তাফা মানিককে সাথে নিয়ে জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। অবরোধ ঘিরে উত্তপ্ত গুইমারা, যেখানে দোকান ও বসতঘরে আগুনের পাশাপাশি ঝরেছে প্রাণ। শনিবার সংঘর্ষ উত্তেজনাকর পরিস্থিতির কারণে রোববার খাগড়াছড়ি সদর ছাড়াও গুইমারা সহ কয়েকটি উপজেলায় জারি ছিল 144 ধারা। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। দুপুরে রাস্তা অবরোধ করতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এই সময় গুইমারা বাজারে বেশ কিছু দোকান ও বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে পাহাড়ি জনগোষ্ঠীর 3 জন নিহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাবি করা হয়েছে তাদের প্রাণ গেছে দুষ্কৃতিকারীদের গুলিতে। এছাড়া একজন মেজর সহ 13 সেনা এবং ওসি সহ 3 পুলিশ আহত হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়। গতকালকে থেকে সদর খাগড়াছড়ি পৌরসভা এলাকায় পাশাপাশি গুইমারা উপজেলাতে 144 বলবৎ আছে। আমরা চেষ্টা করতেছি এটা এক্সিকিউট করতে, যেন এরকম কোনো ঘটনা না ঘটে। তারপরেও গুইমারাতে ঘটনা ঘটেছে 144 ভায়োলেট করে। আমরা যেটা জানতে পেরেছি 3 জন নিহত আছেন এবং অনেকেই আহত আছেন, বাট তাদের নাম ঠিকানা এখন আমরা শনাক্ত করতে পারিনি। এই ঘটনা ছাড়া দিনভরই থমথমে ছিল খাগড়াছড়ি শহর। রাস্তাঘাট ফাঁকা, বন্ধ ছিল দোকানপাট। রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় নিরাপত্তা চৌকি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি কেউ। পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তাদের পরিস্থিতি আরো বেশি ভয়াবহ করতেছে। অপরের প্রতি অবিশ্বাস, একজনের প্রতি একজন বিশ্বাস নাই। আমি কামনা করব অচিরেই আমাদের প্রশাসনের সহযোগিতায়, প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপে আমাদের সেই ঐতিহ্য ধরে রাখতে পারি। সংকট নিরসনে বিভিন্ন পক্ষকে নিয়ে জরুরি বৈঠক করে জেলা প্রশাসন। এতে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন স্থানীয় বিভিন্ন পক্ষ। তারা অভিযোগ করেন গুজব ছড়িয়ে সংঘাত বাঁধানোর, তাই সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তারা। এই ঘটনাটিকে নিয়ে বিভিন্ন মহলে, যেমন বিশেষ করে ফেসবুকে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য উস্কে দেওয়া হচ্ছে, সেটা অনাকাঙ্ক্ষিত। দায়িত্বশীল মনোভাব দিয়ে যদি আমরা এটা কাজ করি, আমার মনে হয় যে এই শহরটা না, এই 3 পার্বত্য জেলায় অনেক শান্তিপূর্ণভাবে থাকতে পারবো আমরা। ঘটনা যা ঘটছে না তার চেয়ে বেশি ছড়ানো হচ্ছে। সরজমিনে যে দেখা যাচ্ছে আসলে কিছুই হয়নি, এবং নিশ্চয়ই এই ফেক আইডিগুলি বন্ধ করার ব্যাপারে ইমিডিয়েটলি একটা কনসার্ন ব্রাঞ্চ কাজ করবেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাও মনে করেন ঘটনার পেছনে কোনো পক্ষের ইন্ধন আছে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে। এই ইন্ধন দিয়ে ওটাকে আমি বলবো যে এটাকে দেখুন, সমাজের এটা পুরোপুরি দায়িত্ব আছে। সাথে সাথে আমাদের দায়িত্ব যেটা রয়েছে আমাদের প্রশাসনের। গেল মঙ্গলবার এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এর প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতা নামে একটি সংগঠনের আন্দোলন ঘিরে শনিবার সংঘর্ষ হলে খাগড়াছড়ি সদর ও গুইমারা সহ কয়েকটি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে প্রশাসন। স্যার সৈনিক বিএমপি তহিদ স্যার, স্যার দেখেন স্যার আমাদের কর্পোরাল মোকাররম ওস্তাদকে কিভাবে মারছে স্যার, দেখেন স্যার, আদেশ দেন স্যার। স্যার দেখেন স্যার কি করছে স্যার, মাথায় স্যার মারে স্যার। স্যার দেখেন স্যার, আমরা স্যার প্রচুর পরিমাণে রক্ত করতেছে স্যার। স্যার একটু দেখেন স্যার। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।